অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম পাবলিশ হয়ে গেছে। এই নিয়মগুলি মেনে আপনাদের 3,000 টাকা দেওয়া হবে। যে সকল মহিলাদের বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তারা ওই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে। যদি তারা 3,000-এর থেকে কম কোনো ভাতা পেয়ে থাকেন, তাহলে সেই ভাতা তাদের বন্ধ হয়ে যাবে এবং তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। যে সকল মহিলারা পিএম কিষাণ বা প্রতিবন্ধী ভাতা পান, তাহলে তারা পিএম কিষাণ বা প্রতিবন্ধী ভাতার সাথে সাথে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অর্থাৎ তারা দুটি সুবিধা একসাথে পেয়ে যাবেন। বাকি শর্তগুলি এখান থেকে আপনি দেখে নেবেন এবং এই টাকা কারা কারা পাবে না। মাসে 10,000 টাকার আয় করলে তিনি এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। যদি তাদের পারিবারিক আয় 12 লক্ষ টাকার থেকে বেশি হয়ে থাকে, তাহলে তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এবং যদি তাদের জমি 50 ডিসমিলের থেকে বেশি হয়, তাহলেও তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। এবং যদি কোনো সরকারি চাকরিজীবী কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে করে থাকেন, তাহলেও তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। প্রতিটি ব্লকের জন্য কারা কারা টাকা পাবে, কাদের অ্যাপ্রুভড হয়েছে, কাদের পেন্ডিং রয়েছে, কারা কবার টাকা পেয়েছেন, সবকিছুই পাবলিশ হয়ে গেছে। কিন্তু এই লিস্ট আপনারা দেখতে পাবেন না, এটি শুধু অফিসিয়াল ইউজের জন্যই পাবলিশ করা হয়েছে। যে সকল মহিলারা এই শর্তগুলি পূরণ করবে, তারাই শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা 17 তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকতে চালু হয়ে যাবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।